আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি, আপনার আমার সকলের প্রিয় মানুষ, পথিত যোশা হজরতে মাওলানা হাফেজ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের মেহমানের সাথে পরিচয় হয়েছি। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, কোরআন ও সুন্নাহর আলোকে সুস্থতার গুরুত্ব। এ বিষয়ে প্রশ্ন করুন এবং টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নাম্বারে আপনার জানা অজানা নানা ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আজকের যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, শারীরিক সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ বান্দার জন্য নিয়ামত। সুস্থতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ধরনের তথ্য দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা সম্পর্কে কী ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরোনাম যে সুস্থতা আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। কোরআন এবং সুন্নাহ এর ব্যাপারে কী রয়েছে এবং স্বাস্থ্য পরিচর্যা আমাদের কতটুকু গুরুত্ব অর্জন করতে হবে বা গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে সেই নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে যে কত ধরনের নিয়ামত দিয়েছি তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এর মধ্যে সুস্থতা একটি বড় নিয়ামত। একজন মানুষ অসুস্থ থাকলেই তখন সুস্থতার যে নিয়ামত বা গুরুত্ব তাৎপর্য এটা সে বুঝতে পারে। সেজন্যে সুস্থতা হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক সুস্থতা। এখন শারীরিক সুস্থতার জন্য আপনি যে কোনো ডক্টরের কাছে গেলে খুব সহজে আপনি নিরাময় হওয়ার সুযোগ রয়েছে। আল্লাহ যদি মেহেরবানি করে তাকে সুস্থতা দান করেন। কিন্তু মানসিকও একটা সুস্থতা ডাক্তারের কাছে গেলে কিছুটা হলেও আপনি প্রশান্তি লাভ করতে পারবেন। বাট মানসিক যে অসুস্থ এবং মানুষের আত্মিক অথবা আধ্যাত্মিক যে ভাষা আমরা মনে করি, অর্থাৎ মানুষের নফস বা আত্মা, হৃদয়, এটা যদি অসুস্থ হয় এটা ট্রিটমেন্ট ডাক্তাররা করতে পারবে না। আমাদের দেশের শারীরিক সুস্থতার জন্য আমরা সচেতন, আমরা ডাক্তারের কাছে যাই, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করি। এরপরেও দেখা যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ থাকার পরেও জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলবেন আছি মোটামুটি ভালো। কেন মোটামুটি ভালো আছেন? মানসিকটা ওইরকম খুব বেশি ভালো নাই, মনটা একটু খারাপ, মানসিকভাবে একটু অস্বস্তি আছি, এরকম একটা কিছু বলবে, এই কমেন্টসটা করবে। তাহলে এখন আসুন, আপনি মানসিক কেমন, কোথায় চিকিৎসা কেন্দ্র বা কোন পদ্ধতিতে মানসিক চিকিৎসা এবং আত্মার চিকিৎসা করবেন, এটার উপায় হচ্ছে ইবাদত বন্দিগির মাধ্যমে। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তা না। এই জিকির মানে কোরআন তেলাওয়াত, এই জিকির মানে নামাজ, এই জিকির মানে হচ্ছে রোজা জাকাত, এই জিকির হচ্ছে মানুষের উপকার, এই জিকির হচ্ছে মানুষের ক্ষতি সাধন না করা, মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন না করা, মিথ্যা কথা না বলা, মানুষের হক পরিশোধ করে দেওয়া। এটা টোটালটার নাম হচ্ছে জিকির। আপনি দেখবেন একজন মানুষ যখন সে মানে সৎ পথে থাকে, সৎ উপার্জন করে, নামাজ কালাম পড়ে, তাকে একটু প্রফুল্ল মনে হয়। কারণটা কি? তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কেমন হয়, বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু টাকা পয়সা ওই রকম নাই, ছোট্ট একটা চাকরি করে, কিন্তু সেটা নিয়ম মাফিক চলে, ইসলামের দিক নির্দেশনা চলে। তাহলে কোরআন এবং সুন্নাহ বারবার যে তাকে দিয়েছে এবং এর বাইরে কোনো চিকিৎসা নেই, যে শারীরিক মানসিক আত্মা এবং সুন্দর একটা আত্মা তৈরি করার জন্য ইবাদতের বা আল্লাহর জিকির, সৎ কাজ, এর বিকল্প নেই। এখানে আরেকটা প্রশ্ন করতে চাই। আমরা দেখি যখন অনেকে অসুস্থতার মধ্যে থাকে, সুস্থতার জন্য ডক্টরের কিন্তু শরণাপন্ন হয় না। আমাদের সমাজে দেখি যে এই তাবিজ, ফুক, তারপরে হচ্ছে পীরের দরবারে যাওয়া, এই যে বিষয়গুলো সুস্থতার জন্য যাওয়া, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি কি? যথাসময় যথাস্থানে যাওয়া, আমার কি রোগ হয়েছে সেটা
সেটার জন্য যথাস্থান নির্বাচন করা যাওয়া, এটা একটা সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই করেছেন। যার পেটে ব্যথা হয়েছেন তিনি তাকে সেই চিকিৎসা দিয়েছেন, লাউ খাওয়ার কথা বলেছেন। বা যার অন্যত্র যা হয়েছে সেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেসক্রিপশন দিয়েছেন। তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সফল একজন চিকিৎসক। আচ্ছা, এখন এইগুলি না করে আমরা ওজা কবিরা ঝাড়ফুঁক দিতে দিতে দেখা যায় একটা মানুষের পেটে ব্যথা হয়েছে, আপনার টিবি রোগটা বলে, তো যক্ষা রোগ, সেখানে এইরকম দীর্ঘদিন পর্যন্ত করতে করতে তার লাস্টে ক্যান্সারে পরিণত হয়েছে। জন্ডিস হয়, এই জন্ডিস মানুষের কাছে ঝাড়াতে যায়, করতে 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 এই জন্ডিস একসময় লিভার সিরোসিসে পরিণত হয়। সেজন্যে এরকম মানে অনির্ধারিত অনির্দিষ্ট এবং ভিত্তিহীন কোনো চিকিৎসকের কাছে না গিয়ে আপনি পরপরবর্তী যাবেন। শারীরিক চিকিৎসা হয়েছে, আপনি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন, উনি একটা দিক নির্দেশনা দেবেন, সেই অনুপাতে চলবেন। আর তাবিজ তোমার ঝাড়ফুঁক, এই ঝাড়ফুঁকটা ইসলামে আছে, হ্যাঁ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটাও অনেক সময় মানুষের জিন ভূতের আসর হতে পারে, কালো ম্যাজিক হতে পারে, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, তারপরে মানুষের বদনজর পড়তে পারে। এগুলি কিন্তু প্রাথমিক যে চিকিৎসা রয়েছে, ঝাড়ফুঁক করলে এটা চলে যায়। এখানে আরেকটা শায়েখ আপনি বললেন যে কালো জাদুর বিষয়টা, বদনজরের বিষয়টা, আমাদের সমাজে অনেক মানুষ এটা বিশ্বাস করতে চায় না যে কালো জাদুর মতো যে বিষয়টা রয়েছে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই বিষয়টা সম্পর্কে কোরআন সুন্নাহর বক্তব্য কি? অনেক সময় ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করে না মানুষ, সায়েন্টিফিক, এটা বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে, কিন্তু উনি জানে না যে এটাও একটা আধুনিকায়ন করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিককে যা আগে ছিল তার চেয়ে আধুনিক করা হয়েছে। এটার ব্যাপারে অনেক স্টাডি চলছে, বিশ্বব্যাপী চলছে। দেশ জাতি, বিশেষ করে জিনেরা এই জাদুবিদ্যার মাধ্যমেই তাদের রেজেক, চাকরি বাকরি, প্রমোশন সব কিছু ব্যাপার আছে। এটা নিয়ে যারা স্টাডি করে তারা ছাড়া অন্যরা বুঝবে না। কেউ যদি অবিশ্বাস করে তা সেজন্য আমার সাথে অন্তত যোগাযোগ করে, আমি তাকে বুঝিয়ে দেবো। এক, সেকেন্ড ইস্যু হচ্ছে এই যে জাদু, ব্ল্যাক ম্যাজিক, এরপরে বদনজর, এগুলো সব সত্য। শুনবো একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন প্রিয় ভাই। কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো, সূরা ফাতিহা পানিতে ফুদিয়ে খেলে রোগ ব্যারাম ভালো হয়ে যায়, এই সম্পর্কে বলেন কিভাবে পান করতে হয়। ওকে, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা তোহা আয়াত 130 অধ্যায় 20, সূরা তোহা আয়াত 130, তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। এখানে কি 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে কিনা, এটা আমার প্রশ্ন। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নগুলো আমরা বুঝেছি। জি, আমরা আপনার কাছে আসতে চাই যে প্রথম যে প্রশ্নটা করেছিল যে সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ফাতিহা পড়ে নিজে ফুৎকার করেছেন। ঘুমাতে যাওয়ার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, মানে ফালাক নাস, এগুলি তিনি পড়ে সমস্ত শরীর ফু দিয়েছেন এবং মেসেজ করেছেন, মলম যেভাবেই করে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের ব্যথা বেদনা দূর হয়। আচ্ছা, আরেকটি হচ্ছে সাহাবায়ে কেরাম ওনারা সূরা ফাতিহা পড়ে সাপের বিষ, একটা সাপে কাটা মানুষকে, মুমূর্ষু অবস্থায় মানুষকে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, ভালো হয়েছে। এই পদ্ধতি রাসূলের কাছে এসে বলেছেন, নবীজি এটাকে মৌন সম্মতি দিয়েছেন। সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দিয়ে বিভিন্নভাবে পানিতে খেলে আল্লাহর রহমতের, আল্লাহর মেহেরবানিতে সে রোগ ভালো হবে। এবং সূরা ফাতিহা তেলাওয়াত করলে 41 বার, সেটাও ইনশাআল্লাহ ভালো হবে। তো আমরা কি পরামর্শ দিতে পারি যে আগে কি ডক্টরের শরণাপন্ন হতে বলবো কিনা যখন সাপে কামড় দিলে? এই যে আমলের কথাটা আপনি বললেন, না, এটা একটা প্রেক্ষাপট ছিল। সাপে কামড় দেওয়ার সাথে সাথে আপনি কবিরাজে যাবেন না। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানী, আপনি সাথে সাথে যে কোনো ক্লিনিকের কাছে যাবেন, যেতে হবে, কেন মানুষের ঈমানের তো একটা দুর্বলতা। না, ওইখানে অনেক মানুষ আছে এখনো কবিরাজের কাছে দৌড়ায়। আমি বলেছি এটা প্রেক্ষাপটে, যে সাপে কামড় দিলে সূরা ফাতিহার ফজিলত বলেছি। এর অর্থ এই নয় যে সাপে কামড় দিলে ওই বাড়িতে ওজা বা কবিরাজ টোক হবে, তা না। সাথে সাথে ডাক্তার শরণাপন্ন হবে, বিভিন্ন মেডিকেল আছে, সেখানে চলে যাবেন। একজন দর্শক আছেন। জি, প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ভাইটিপুরা স্টেশন বাড়ি লিখেছি থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি জিয়াউল ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে,
কেউ যদি গোসলের ফরজ মেনে গোসল করে অর্থাৎ 3 বার কুলি করে 3 বার নাকে পানি দেয় এবং সমস্ত শরীর ধৌত করে, তাহলে গোসলের পরে ওযু ছাড়া নামাজ পড়া যাবে কিনা? ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, আপনি থাকুন, আপনার প্রশ্নের উত্তরে আসবো, কিন্তু তার পূর্বে দর্শক জানতে চেয়েছিলেন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতের কথা উনি যে সূরা তোহার কথা বলেছেন যে সমুদায় 130 না, সেখানে 5 ওয়াক্ত নামাজের কথা না, সেখানে বেশ কয়েকটা নামাজের কথা বলা হয়েছে এবং অন্যান্য জায়গায়ও নামাজের ওয়াক্তের কথা বলা হয়েছে। যেমন কোরআনুল কারীমের মধ্যে বলেছে হাফিজু আলা সালাতি ওয়াস সালাতুল উসতা, এখানে আসরের নামাজের কথা বলা হয়েছে। সব মিলিয়ে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত, এই ওয়াক্তের টাইমটা বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে, এটাই এটা। আর তাহাজ্জুদ নামাজের কথাও বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে, তাহাজ্জুদ নামাজ কখন পড়বে, কোন টাইমে পড়বে, কোন অংশে পড়লে ভালো হয়, এটা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে নির্ধারিত করেছেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে এসে নামাজ শিক্ষা দিয়েছেন, নামাজের ওয়াক্ত বলেছেন, সবটা একদম ক্লিয়ার মেসেজ একদম ক্লিয়ার করে দিয়েছেন। শুকরান, খুব চমৎকার আপনি বলছিলেন। একজন দর্শক রয়েছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রবণ, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, আমার 6 মাস যাবত আমার ঘর থেকে জিনে টাকা পয়সা নিয়ে যায়, এখন আমার করণীয় কি? ওকে, খুব চমৎকার প্রশ্ন আপনি করেছেন, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেছে একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। জি উস্তাদ, আজকে একটি প্রশ্ন আসলো, একজন ভাই জানতে চেয়েছেন যে গোসলের সময় গোসলের যে ফরজগুলো রয়েছে, নাকি পানি দেয়া, কুলি করা, এই ফরজগুলো আদায় করার পরে সালাতের জন্য তাকে কি আবার নতুন করে ওযু করতে হবে কিনা? ধন্যবাদ। দেখুন, গোসলের যদি ফরজ হয় তাহলে এই গোসলটি নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, গলার এই হলকম পর্যন্ত সে পানি পৌঁছে দেওয়া, সমস্ত শরীর ধৌত করবে। এটা যদি হয়ে যায় তখন ফরজ গোসলটা তার হয়ে গেল। তা গোসল সাথে একাত্রের সাথে সাথে সে পুত পবিত্র হলো, সেখানে সে দিয়ে নামাজ পড়তে পারবে। তারপরে আর তার চেয়ে সবচেয়ে তার জন্য একটা বেটার অপশন হলো এটার সাথে সাথে উজু করে নেওয়া। একজন মানুষের গোসল যদি ফরজ না হয় তাহলে সে যদি পুরো শরীর দিয়ে মানে গোসল করে ফেলে সুন্দর করে, তার উজু আর করতে হবে না, গোসলটাই দিয়েই সে নামাজ পড়তে হবে। খুব চমৎকার বলেছেন। আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন যে নতুন একটি প্রশ্ন, জিন তার টাকা পয়সা ঘর থেকে নিয়ে যায়, এটা কি ধরনের কথা? এটা কি ইসলামী শরীয়তের বক্তব্য আছে? আপনি হয়তো নতুন শুনতে পারেন, এটা একটি অনেক পুরাতন এবং স্টাডি। দেখুন, আচ্ছা, আমাদের আগে জিনেরা এই জমিনে বসবাস করতো, জিনেদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরিয়ে আমাদেরকে নিয়ে আসছেন। আমি সেই প্রেক্ষাপটে গেলাম না কেন, তো জিনদের একটা শক্তি রয়েছে। মানুষ এবং জিনের মধ্যে যে পার্থক্য, এর মধ্যে মানুষ বহুরূপী, সাথে সাথে রূপ চেঞ্জ করতে পারে না, বডি চেঞ্জ করতে পারে না, জিনেরা পারে। মানুষ খুব দ্রুত গতিতে চলার যে সীমানা, তার চেয়ে জিনদের লাখো গুণ শক্তি বেশি। জিনেরা যে কোনো রূপ গ্রহণ করতে পারে। জিনেরা তারা আল্লাহকে খুব কম ভয় করে, এদের মধ্যে সংখ্যাটা খুব কম। তাদের কিছু খাদ্য সামগ্রী রয়েছে, তাদের অবস্থান কোথায় রয়েছে হাদিসে, তারা মানুষকে কীভাবে ধোঁকা দিতে পারে তাও রয়েছে, মানুষের সাথে কীরূপ ভর করে, এগুলো কিন্তু বিস্তারিত কোরআন সুন্নাহর মধ্যে বা হাদিসের মধ্যে রয়েছে। এখন আসেন বাস্তবতায়, জিনেরা মানুষকে ধোঁকা দিয়ে অনেক কিছু তাকে ক্ষতি সাধন করতে পারে, তার সম্পদের হানি করতে পারে, তার অনেক করতে পারে। বাস্তবতাটা হচ্ছে এই, আপনার কাছে অবাস্তব হলেও জিনদের কাছে এটা বাস্তব। জিনেরা দর্শক আছেন, এটা করতে পারে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মহিলাদের এবং পুরুষের নামাজের মধ্যে কতটা ব্যবধান, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে বিপদের সময় কোন আমল বেশি করলে কাজে আসবে। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা দ্বিতীয় প্রশ্ন থেকে চাই যে কোন আমলটি করলে বিপদ আপদ বালা মুসিবতে পড়লে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
এই দোয়াটা কোরআনুল কারীমের একটি আয়াত, সূরা হজের মধ্যে রয়েছে। ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে তিনি পড়ে গেলেন, মাছের মধ্যে, তখন এই দোয়াটা পরে বিপদ থেকে মুক্তি পেয়েছেন। এবং আপনি বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এগুলি হচ্ছে আপনার এক এক ধরনের বিপদের এক একটা আমল। ব্যক্তিগতভাবেও অনেকে এটা সিদ্ধ করে নেন, আমল করতে 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 তিনি আমলের প্রতি অভ্যস্ত হন, কার্যকর বেশি হয়। আপনি কখনো কোনো আমল করেন না, হঠাৎ করে বিপদে পড়ছেন, আপনি পড়লে যে হবে না বিষয়টা কিন্তু এমন না। কিন্তু আপনার আত্মবিশ্বাসটা ক্ষণিকের সময়ের জন্য মানে গ্রো হচ্ছে, জন্মগ্রহণ করছে। আর যারা দীর্ঘদিন পর্যন্ত আমল করছে তাদের আত্মবিশ্বাসটা আবার ভিন্ন ধরনের। সেজন্য আপনি আল্লাহকে ডাকতে পারেন বিপদ আসলে। এখানে ওস্তাদ আরেকটি প্রশ্ন করে নিতে চাই, অনেকের জন্য অনেক সুবিধা হবে, যে অনেকেই শুধু মনে করছেন বিপদ আসলেই মনে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটাই পড়বে। আমরাও তো বলি না, এটা তো সবসময় পড়বে। আমরাও তো উনি কেন বা জিজ্ঞেস করেন বিপদ আসলে? একজন মোমেন তিনি বিপদে বালা মুসিবতে সুখে দুঃখে সবসময় আল্লাহকে ডাকবেন। বিপদে পড়লে আল্লাহকে একটু তুলনামূলক বেশি ডাকবেন, পেরেশানি বেশি হবেন, এটা একটা নর্মাল ইস্যু। কিন্তু একজন মানুষ আল্লাহর কাছেও যায় না, আল্লাহর নামের ধারে কাছেও তার কোনো খুঁজে পাওয়া যায় না, বিপদ আসলেই, এটা আল্লাহ পাক বলছেন দল্লামান তাদউল্লাহ, অর্থাৎ বিপদে বালা মুসিবতে বলে আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই ব্যাপারে কোরআন কারীমের বিভিন্ন জায়গা বর্ণনা করে দেওয়া হয়েছে। যারা বিপদকালীন সময়ে আল্লাহকে ডাকে পরে ভুলে যায়, এ ব্যাপারে অনেক আয়াত রয়েছে। আরেকটা প্রশ্ন উনি জানতে চেয়েছিলেন যে ছেলেদের এবং মেয়েদের নামাজের যে একটা বিষয়, পার্থক্যের বিষয়ে জানতে চেয়েছিলেন। মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লিয়া, তোমরা আমাকে যেভাবে দেখো সেভাবে তোমরা নামাজ পড়বে। তো এখন এটা হাদিসটার অনেক ব্যাখ্যা আছে। তো একজন নারী আর একজন পুরুষ নামাজ আদায়ের ক্ষেত্রে সেজদা দুইটা, রুকু, তারপর কোরআন তেলাওয়াত, এগুলি সব অ্যাজ ইট ইজ। কিন্তু পদ্ধতি, আদায়ের পদ্ধতি কিছু কিছু জায়গায় ভিন্ন হতে পারে, তাও হাদিস দ্বারা প্রমাণিত। সেটা হচ্ছে নারীরা দাঁড়ানোর ক্ষেত্রে, নারীরা রুকু দেওয়ার ক্ষেত্রে, তবে রুকু দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত যে একজন নারীর পিঠটা যে সমান থাকতে হবে, পুরুষের সমান থাকতে হবে, এগুলো সব ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা, এটাও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস থেকে বা ফিকহ মাসালা যারা দেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ওনাদের কিছু ভিন্নতা রয়েছে। এই ভিন্নভাবে আদায় করলে নারীরা নামাজের কোনো ক্ষতি হবে না। একটা জিনিস, সেটা হলো সেজদা দিতে গেলে নারীরা দেখেছি আমরা যে এই হাতের কবজি থেকে কনুই পর্যন্ত মাটিতে বিছিয়ে দেন, একেবারে জড়সড়। এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খুব চমৎকার বলছিলেন একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আব্দুল আজিজ, মাদারী থেকে। আমার দুইটা প্রশ্ন। জি। একটা প্রশ্ন হলো, আমি একটু জিনের তদবির করি। কিছু কিছু জিন আছে যার সংসার মানুষ এমন ক্ষতি করে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, পরাপতির মধ্যে, এমনকি সংসার তছতছ করে গায়েব করে দেয়। আচ্ছা, বুঝেছি। দ্বিতীয় প্রশ্নটি করুন। ধরার পর কিছু কিছু জিন মারা যায়। এখন কিছু কিছু জিন ঈমান আনে, আবার মুসলমান হইয়া, হিন্দু হয়ে বেশি, ওরা বলি তোরা মানুষের ক্ষতি করবি কেন না, তাহলে তোমরা ঈমান আন না, বাংলাদেশ ছেড়ে একদম রসুলের রওজা মুবারকে খেদমত করো, এখানে চলে যাও, চলে যাও, আর আসে না। এই ব্যাপারে শরীয়তে কি বিধিনিষেধ আছে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি ওস্তাদ, আপনি সরাসরি জিনদের ব্যাপারে আমার একটা স্টাডি আছে, এবং জিনদের ব্যাপারে যেটা তথ্য উপথ্য যেটা আছে সেটা এই টেলিভিশনে লাইভে এত সময় বলা যাবে না। তবে উনি যেহেতু চিকিৎসা করেন জিনের, ওনাকে বলবো যে চিকিৎসা আপনি করতে পারেন, চিকিৎসার নামে, যাতে করে কোনো ধরনের কোনো প্রতারণা আশ্রয় নিতে পারবেন না, শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারবেন না। কারণ শরীয়ত বিরোধী বলতে নারী পুরুষ সব মিলিয়ে শরীয়তের মানদণ্ডের উপরে থেকে আপনি একজন মানুষের সমস্যার সমাধান বা একটা দুষ্ট জিন বা শয়তানের ওয়াসওয়াসা যেটাই হোক, এই সমস্ত ব্যাপার আপনি আপনার অবস্থানতে শরীয়তের উপর ভিত্তি করে আপনি যা পারেন তাই করবেন। এখানে একটা রুটি রুজি আয়ের বা বিভিন্ন পলিসি যে এটা আশ্রয় গ্রহণ করে, প্রতারণা আশ্রয় গ্রহণ করে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। আপনারা নিজের মুখেই শুনলেন, আপনি এই লাইভেই উনি বলল যে হ্যাঁ এটা সত্য, জিনেরা নারীদেরকে তাদের সাথে
অনেক ধরনের মেলামেশা করে, বন্ধুত্ব করে, নানান জটিলতা রয়েছে। ওরা এটা সম্ভব এই জন্য তারা তো আমাদের মতনই একটা সম্প্রদায় ছিল, তাদের মধ্যে ভালো মন্দ, পীর আউলিয়া গাউস কুতুব, হাজি গাজী, তারপর হাফেজে কোরআন আলেম, মুচি চামার সন্ত্রাস সব আছে, এবং তাদের মধ্যে বেশিরভাগটা হচ্ছে তারা কালো ম্যাজিক বা কুফরি কালাম, যেটা এটাকে বেশি চর্চা করে। এটা তাদের জায়গা এবং তাদের অভ্যাসই হচ্ছে তাই। সেজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদ বলেছেন জিন এবং ইনসানের বিচার করা হবে। তার মানে জিনের, হ্যাঁ, কোরআন কারিমের মধ্যে দুটি জাতির কথা বলা হয়েছে, জিন এবং ইনসান। সেখানে সবার আগেই ম্যাক্সিমাম জায়গায় জিনদের কথা বলা হয়েছে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনের কথা আগে বলা হয়েছে। ওয়ালাকাদ যারাওনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, জাহান্নামে জিনেরা যাবে। এভাবে করে জাহান্নামের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে জিন এবং মানুষের প্রসঙ্গ একত্রে টানলে জিনদের প্রসঙ্গটা আল্লাহ পাক আগে টেনে এনেছেন। অনেক আয়াত আছে। তাহলে যারা জিনের মাধ্যমে মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করে, হারাম। হ্যাঁ, ইয়া মাশাআল্লাহ জিন্নি কদ ইসতাকসারতুম মিনাল ইনস ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনস রব্বানা ইসতামতা বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালাল্লাযী আজজাত লানা। এই ক্বালান নারু মাসওয়াকুম, একটা আয়াত আছে। এই আয়াতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে ডেকে বলবেন যে তোমরা কেন বন্ধুত্ব করেছিলে, কেন ক্ষতি সাধন করেছিলে মানুষের, পরিষ্কার। তখন তারা বলবে যে আমরা একে অন্যের বন্ধু ছিলাম এবং একটু দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, রিজিক কামাইয়ের জন্য নানানভাবে আমরা একজন সহযোগিতা করেছি। তখন আল্লাহ পাক বলেন ক্বালান নারু মাসওয়াকুম, মানে তোমরা উভয়ই জাহান্নামী। এ ব্যাপারে কোরআন কারিমের এক স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। চমৎকার আপনি বলছিলেন। জি, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। হ্যাঁ জি, প্রিয় ভাই প্রশ্ন করুন। আপনার প্রশ্নটা হচ্ছে সেজদার মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা? সেজদার মধ্যে যদি করা যায় তাহলে কোন ফরজ সুন্নাত নাকি মানে নফলের মধ্যে? ওকে, আপনার প্রশ্নটা আমরা বুঝে নিয়েছি, আপনি থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। দেখতে থাকুন, সময় হয়ে গেল আর একটি বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন আজকে আমাদের সকলের প্রিয় প্রথিত যোশা বিদগ্ধ আলেমে দ্বীন লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। উস্তাদ, আমরা আলোচনায় ছিলাম ওইটাই, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নও করেছিলেন যে সেজদার মধ্যে আমরা বাংলা দোয়া করতে পারবো কিনা। এর প্রশ্ন উত্তরটা দিয়ে আমি আপনার প্রশ্নে আসবো। সেজদার মধ্যে বাংলায় দোয়া সবসময় করা যায় না, ফরজ নামাজে করা যাবে না। তো সুন্নাহ এবং নফল নামাজের মধ্যে ওলামায়ে কেরাম এবং যারা ইসলামিক স্কলার হাদিসের বিভিন্ন রেফারেন্সের আলোকে বলেছেন যে সুন্নাহ এবং নফল নামাজে সিজদায় গিয়ে বাংলায় নিজের কল্যাণের জন্য দোয়া করতে পারবে। আর ফরজ নামাজ সমূহে অলওয়েজ তার নিজের কল্যাণের জন্য আরবিতে দোয়া করতে পারবে। যেমন ফরজ নামাজের মধ্যে আমরা যে দুই সিজদার মাঝখানে দোয়া করি যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফানি ওয়ারযুকনি, এটা নিজের জন্য দোয়া। তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, এই যে দোয়া পড়ি, দোয়া মাসুরা, এটা নিজের জন্য দোয়া। তারপরে অনেক সময় আমরা দোয়া করতে পারি যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূল শিখিয়েছেন যে একবার মানে সালাম ফিরানোর আগে। তো এই যে দোয়া, পুরো সালাতটাই হচ্ছে একটা দোয়া। এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে জেনে নিতে চাই দর্শকদের জন্য, যে যখন বাংলায় দোয়া করতে পারছি না, কিন্তু আমরা তো সেজদা এবং রুকুতে দুইটা দোয়া করি, একটা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। এই আরবি দোয়াগুলোর ভিন্ন দোয়া করা যাবে কিনা আরবিতে? রুকুতে এবং সেজদায় এই দোয়ার বাইরেও সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ, এই দোয়া সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশ কিছু লম্বা লম্বা দোয়া তিনি পড়েছেন। আচ্ছা, বিষয়টা হলো আমাদের দেশ তো ইসলামী দেশ না, আরবি দেশ না। তাই আমরা শুরুর থেকেই সবচেয়ে সহজ শর্ট এগুলি আমরা বেছে নিয়েছি। তো এইগুলো বেছে নিয়ে, যেমন আমি বলি তাকবীরগুলোর পরে দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে জোহর এবং আসরের নামাজ আমরা যখন পড়ি সেক্ষেত্রে আমরা তেলাওয়াত খুব আস্তে আস্তে করি, মানে নিঃশব্দে তেলাওয়াতটা করি, তাই না?
যদি ভুলে আমরা তেলাওয়াত জোরে করি নামাজটা হবে কিনা? ওকে, থাকুন আপনি আমাদের সাথে, এই প্রশ্নের উত্তরেই যাচ্ছি ইনশাআল্লাহ। উস্তাদ আপনি প্রশ্নটা শুনেছেন, জোহর এবং আসরের সালাতে, জোহর এবং আসরের নামাজে আমরা আস্তে আস্তে পড়বো। আল্লাহ রাসূল কোরআনুল কারীমের মধ্যে ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, উচ্চ আওয়াজে নামাজ পড়তে পারবে না এবং খুব আস্তেও পড়তে পারবে না, খুব জোরে আওয়াজ দিয়ে পড়তে পারবে না যখন তুমি একাকী নামাজ পড়ো। এক, আর ওই সময় আস্তে আস্তে করে নামাজ মানে সূরাগুলি পড়া, এটা হলো ওয়াজিব। আস্তে আস্তে বলতে আমাদের দেশে মনে 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 কখনো কোনো সূরা কেরাত পড়লে সে নামাজ হবে না, কারণ মনে মনে পড়া যায় না, মনে মনে জপা যায়। তাহলে কতটুকু আওয়াজ দেবে? যে কোনো নামাজে নিজে যেন শুনে কানে উচ্চারণ ঠিক হলো কোনো এতটুকু আওয়াজ দিয়ে সে পড়তে পারবে। ঠোঁটগুলো এর বাইরে যদি উনি উচ্চ আওয়াজে পড়েন সেটার পরিমাণটা একটু বেশি হয়, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এরকম একটা পড়ে ফেললেন, তাহলে উনি ভাইলেট করলেন একটা ওয়াজিব। পক্ষান্তরে নামাজ শেষে একটি সাহু সিজদা দিলে ওনার নামাজটা আদায় হয়ে যাবে, নামাজটা আদায় হয়ে যাবে। জি, আজকে আমরা আলোচনায় ছিলাম সুস্থতা নিয়ে। অনেক মানুষ দেখা যায় যে তার বয়স 60-70 হয়ে গেল, এরপরে মনে করছে একটা শারীরিক অসুস্থতার মধ্যে সে ভুগছে, মনে করছে যে আর তো অল্প কয়েকদিন বাঁচবই, মানুষ তো হায়াতে পায় 70 বছর 80 বছর। সেই সময় কি সে হচ্ছে সুস্থতার জন্য চিকিৎসা না নিলে এভাবে যদি তার মৃত্যু হয়, সেই মৃত্যু ইসলামের দৃষ্টিভঙ্গি কি রয়েছে? শুনবো আপনার থেকে, একজন দর্শক রয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছি আপনাকে। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রশ্ন করুন। আমি টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। আমি বলছি কি শুক্রবারে জুমার নামাজে। ও আচ্ছা, দেখছি। জি, প্রশ্নটি করুন। জুমার নামাজ পড়তে যে এক রাকাত হয়ে গেছে, আমি সেই সময় লাইনে দাঁড়াই গেছি মসজিদে, কিন্তু আমার নামাজকে পরবর্তী রাকাত পড়তে পারবো? ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি, আপনি প্রশ্নটা শুনেছেন। শুক্রবারে অনেকেই যায় যে এক রাকাত পায় আর এক রাকাত পায় না, এ সংক্রান্ত আরও নানা ধরনের অনেকের প্রশ্ন থাকে। শুক্রবারের নামাজটা এরকম মিস হওয়ার কোনো ঠিক না, এটা কোনো মানুষের জন্য এটা একেবারে একটা খুবই একটা মর্মান্তিক একটি কথা, কারণ জুমার দিন আজান শোনার সাথে সাথে সালাত আদায়ের জন্য যাবে। আচ্ছা, এরপরও অ্যাক্সিডেন্টলি যদি কারো এরকম হয় যে এক রাকাত পেয়েছে, তাহলে তিনি সালাম ফিরে আর এক রাকাত পড়ে নেবেন, এছাড়া আর তার কারো কোনো বিকল্প। নামাজটা তো হবে এবং জুমার নামাজেই তো হবে। জি, যেখানে প্রশ্ন করেছিলাম আপনাকে যে আগের প্রশ্নটা, অনেকেই অসুস্থতা জনিত কারণে যে মনে করছে আল্লাহ পাক তিনি এভাবে শিখিয়েছেন যে আমরা কখনো অসুস্থ হই, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ আমি যখন অসুস্থ হই তখন আপনি আমাকে সুস্থ করে দেন। সুস্থ থাকা এটা একটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়া তার একটা রুটিন ছিল, তার চলাফেরা সব কিছু একটা, তিনি সুস্থ থাকার জন্য সুস্থ রাখার জন্য তার পক্ষ থেকে, তার বান্দার পক্ষ থেকে যতটুকু প্র্যাকটিস করা দরকার ততটুকু তিনি করেছেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তিরমিজির হাদিস আছে যে একজনের খাবার দুইজনে খাবে, তোয়ামু ওয়াহিদান কাফার ইসনাইন, অর্থাৎ একজনের খাবার দুইজন, দুজনের খাবার চারজন, হ্যাঁ চারজনের খাবার আটজনের। তিরমিজি সহিহ এটা হাদিসে আছে। এর মানে হচ্ছে খাবারের একটা পরিমাণের কথা বলা হয়েছে। ইসলাম এমনভাবে শারীরিক পরিচর্যার জন্য স্বাস্থ্যসম্মত এমন সব দিক নির্দেশনা হাদিসের মধ্যে রয়েছে, সেগুলি ফলো করলে একজন মানুষ সুস্থ থাকবে স্বাভাবিকভাবে। এরপরে অসুস্থ হলে সেটারও দিক নির্দেশনা সুন্নাহর মধ্যে দেওয়া হয়েছে। এখন একজন মানুষ, অনেক মানুষ আছেন ডাক্তারের কাছে যেতে চায় না, ওষুধ খেতে চায় না, তারা বলে যে আমি আর কতদিন বাঁচবো, সেই বিষয়ে তারপরে নানান ধরনের জটিল, এটা একটা গোমরাহী কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, সাহাবায়ে আজমাইন চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা দিয়েছেন সমস্ত। তো আপনি এমন কি বুজুর্গ যে আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন না, আল্লাহ ভালো করে দেবে? তো এটা ঠিক না, এটা একটা গোঁড়ামি কথা। এই কথার মধ্যে কোনো ধরনের কোনো কল্যাণ নেই, বরং আপনি অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আপনার কী চিকিৎসা আইডেন্টিফাই করবেন, সেভাবে আপনি চলবেন। এই শরীর স্বাস্থ্য আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, এর পরিচর্যা করা, ভালো রাখা, সুস্থ রাখা, সুস্থ থাকা জন্য যতটুকু আমার পক্ষ থেকে যা দরকার সেটা আমার করতে হবে, অবহেলা করা যাবে, অবহেলা করা যাবে না। কেননা সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য এক বড় নিয়ামত, বড় নিয়ামত। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিমকে।
দর্শক, আমরা এতক্ষণ শুনলাম শারীরিক সুস্থতা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদের আমল করার তৌফিক দান করে দিন। আপনারা দেখছিলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।